এবারের যে আন্দোলন, এবারের যে গণঅভ্যুত্থান, সেই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। স্বাধীনতা 52 বছর পরে এরূপ পুলিশ এদেশের লোক দেখতে চাই। আমি ব্যক্তিগতভাবে 2-3টি সরকার পরিবর্তন এই ঢাকা শহরে কর্মরত অবস্থায় দেখেছি এবং সেই সকল সরকার পরিবর্তনের সময় 3জন, 4জন বা 5জন মানুষের মৃত্যু হয়। কিন্তু এবারের আন্দোলনে হাজার জন মানুষ এবং ছাত্রের মৃত্যু অতীব দুঃখের কাহিনী রচনা করেছে। দীর্ঘদিন, বিশেষ করে গত 15 বছরে যারা নেতৃবৃন্দ ছিলেন, তারা কি ভূমিকা রেখেছিলেন, তারা কি কর্মকাণ্ড করলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত হল এবং যার বহিঃপ্রকাশ আমাদের করে পড়ল। আমাদের 44 জন সহকর্মীকে জীবন দিতে হল, শত শত সহকর্মীকে নানাভাবে ক্ষতবিক্ষত হয়ে, সাথে পুলিশের অনেক প্রতিষ্ঠান, থানা, ফাঁড়ি, অস্ত্র, লুট হয়ে গেল। পুলিশের যিনারা নেতৃবৃন্দ ছিলেন, ওনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা বা নিতে পেরেছেন কিনা সেই বিচারের বিবেচনা আপনাদেরকে আমি ছেড়ে দিলাম। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন, তাহলে অনেকের জীবন রক্ষা পেত এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার পতনের পর রাজারবাগে বিক্ষোভ দেখা যায় আমাদের পুলিশ সদস্যদের। সেখানে নানা ধরনের স্লোগান, নানা ধরনের দাবি দেওয়ার প্রস্তুত। তার মধ্যে অন্যতম একটি দাবি ছিল, আমরা বিসিএস অফিসার চাই। এখন পুলিশে অনেক পিএইচডি, অনেক ব্যারিস্টার। এত পিএইচডি, এত ব্যারিস্টার আমাদের কি প্রয়োজন আছে? এই পিএইচডি ব্যারিস্টার হওয়ার পরে যদি আমার ফোর্সের সাথে আমার সম্পর্ক ভালো না হয়, আমার ফোর্সের সাথে যদি আমার একটা ব্রিজ সৃষ্টি না হয়, তাহলে আমি যে এত উচ্চ শিক্ষা গ্রহণ করলাম, এই শিক্ষার মাধ্যমে তো আমি আমার কর্তব্যটি সঠিকভাবে পালন করতে পারলাম। তাই কর্মরত সবাইকে আমি অনুরোধ করবো, আপনি যে লেখাপড়া করছেন তার জন্য অনেক কষ্ট করেন, রাত জাগেন, কিন্তু সাথে সাথে এই শিক্ষা এটাকে নিজের জীবনে সহকর্মীদের জন্য বাস্তবায়নের চেষ্টা করতে। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব নেওয়ার পরে আমার অফিসার এবং আমার লোয়ার র্যাঙ্কের অফিসারদের ভিতরে ব্রিজ সৃষ্টির জন্য যথাযথ চেষ্টা করে যাচ্ছি এবং আমার জুনিয়র অফিসাররা, বিশেষ করে যারা রাজারবাগে থাকেন এবং পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে থাকেন, তাদের কল্যাণমূলক যে সকল কাজ করা যায় সেগুলো করে যাচ্ছি। এবং আমার সহকর্মীরা অনেকেই জানেন, এই রাজারবাগে আমি 5 বছর এডিসি হিসেবে কর্মরত ছিলাম এবং তখনও আমি কাজটি করার চেষ্টা করেছি। জুলাই আগস্টের ঘটনা আমাদেরকে সামাজিকভাবে অনেক নিগৃহীত করেছে। এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে, বিভিন্ন অনুষ্ঠানে যে নিজেদেরকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জা করছি।
এই ট্রমা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসার জন্য একটি উপায়, এই দেশের মানুষকে আমাদেরকে সেবা দিতে হবে এবং একমাত্র সেবাদানের মাধ্যমে আমরা আমাদের এই হারানো ইমেজ বা গৌরবকে পুনরুদ্ধার করতে সক্ষম হই ইনশাআল্লাহ। অনেক